পিঙ্ক না, হালকা পিঙ্ক ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা ছিল গত সোমবারের ভিডিও। এখন বাজে দুপুর 12:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজকে না ভীষণ রৌদ্র উঠেছে, আর যেহেতু কালকে মহালয় তাই জন্য কিন্তু মানে আগের দিনে তো এই দুদিন থেকে পুরো কাজকর্ম একদম চলছে, ধোয়াধুয়ি কাছাকাছি। যেহেতু মহালয়ের পরদিন থেকে ঘরের এরকম ঝাড়াঝাড়ির কাজ কিন্তু খুব একটা কমই চলে, তাই সকালটা খুব ব্যস্তর মধ্যে গিয়েছিল, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। অনেক জামা কাপড় ধুয়েছিলাম আর একটু ঘর ঝাড়াঝাড়ি করছিলাম। তো দেখো আজকে কিন্তু দুপুরের দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব আলু পটল সয়াবিন। তো এখানে দেখো আমি কিন্তু পটল ভাজা করে নিয়েছি, কয়েকটা পটল ভাজাটা হয়ে গিয়েছে। আর তারপরে আমার বরমশাই আর কি লেটে আর কি শাক এনেছিল, সেই জন্য এটা এখনও কাটা হয়নি। তবে এদিকে রান্না করতে করতে কিন্তু আমি শাকটা কেটে বেছে ধুয়ে নেব। চলো রান্না করতে করতে তোমার সঙ্গে শেয়ার করি। আজকে আসলে আসবে বিকেলবেলা মা আর বুনু মার্কেটে। তো আমাকে ফোন করেছিল যাতে আমিও তাদের সঙ্গে যাই। আসলে ওই বাড়িতে পুজোর মার্কেট এখনও হয়নি। পুজোর বলতে কি, মা বলেছিল যে মা বাবা এইবার নাকি নেবে না, শুধু বুনুকে দিবে, আর মানে এইবারের জন্য কেনাকাটা করবে। তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছি যে আর কি আমাকে দিবে, আমার বরকে দিবে, ওই দিদি জামাই বাবু মানে এদেরকে দিবে। আর প্রত্যেকটা মা বাবাই কিন্তু সবসময় চেষ্টা করে নিজে না পড়ে বাচ্চাদেরকে পড়ানোর। সেটা সবই ধনী গরিব সবারই কিন্তু মনটা চায়, বিশেষ করে পুজোর সময়। আজকে কিন্তু একদম নিরামিষ রান্না করব, সয়াবিনের রসাটা। আর সয়াবিনের রসা কিন্তু আমার নিরামিষ রান্না করতে আর খেতে ভীষণ ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, তবে নিরামিষটাই আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাতটা হয়ে গিয়েছে। আর দেখো ভাতের ফেনাটা আমি কিভাবে ছাড়ি। আর জানো তো বন্ধুরা, প্রথম দিন যখন আমি এটা করছিলাম আমার হাতটা প্রায় পুড়ে যেতেই নিয়েছিল, কারণ এরকম করাটা তো অভ্যেস নেই। আসলে আমাদের ওই বাড়িতে গ্যাস উনুন দুটোতেই কিন্তু রান্না করতাম, আর রান্নাঘরটা যেহেতু ছিল মাটির আর অনেকটাই বড়, ভাতের হাঁড়ি মানে রাখার জন্য কিন্তু মাটির উঁচু একটা ঢিপি ছিল, সেখানে রেখে কিন্তু ভাতের ফেনাটা ছাড়ছিলাম। আর এখানে এভাবে গামলায় প্রথম দিন না মানে এদিক সাইড দিয়ে ভাতের ফেনাগুলো একদম পুরো গরম ফেনা হাতের মধ্যে লেগে গিয়েছিল। কদিন তো আমার বরমশাই হেল্প করেছিল এটা করার জন্য, তারপর আস্তে আস্তে শিখে গিয়েছি। তো দেখো ভাত তরকারি হয়ে গিয়েছে, এখন করব শাক। আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু মূলো শাক আর পাট শাক একসঙ্গে কুচি কুচি করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আর শাকটা রান্না করব। আর নিরামিষের সময় শাকটা না হলে না কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে, ভালোই লাগে না। আর 3টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, বাড়িতে 3জন মেম্বার তাই জন্য কিন্তু 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর শাকের সাথে একটা কাঁচা লঙ্কা না হলে কিন্তু ব্যাপারটা বেশ জমে না। আর রান্না করব আজকে একটু গন্ধরাজ পাতার বড়া। তো এখানে কিছুই সেরকম দেয়নি, আর এই বড়াটা কিন্তু খুবই উপকারী খাওয়া, শুধু একটু আর কি কাঁচা লঙ্কা আটা আর লবণ দিয়ে মেখেছি। আর আজকের পাতাগুলো না খুব কমলা ছিল, তাই জন্য ঠিক অতটা কালো হবে না। আর এগুলোর একটা অদ্ভুত রকমের গন্ধ আছে, কেউ পছন্দ করে কেউ করে না, তবে আমার কিন্তু ভালো লাগে, মানে বেশ একটা খারাপ না, খুব যে ভালো লাগে সেটাও না। তো কয়েকটা এখানে ভেজে নিলাম, মানে অনেকগুলো না, বললাম না আজকের পাতাগুলো খুবই কমলা ছিল, তাই জন্য কিন্তু মানে খুব একটা পড়তে দেয়নি, খুবই অল্প আর কি বেটে মানে পাতাগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে তারপরে বেটে নিয়ে সেখানে কিন্তু আটা লবণ আর শুধু মরিচ দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করেছিলাম। তো যাই হোক, দেখো আমার কিন্তু বড়াটা হয়ে গিয়েছে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি কি রান্না করলাম। তো চলো। তো খুবই সিম্পল রান্না করেছি যাতে খুব তাড়াতাড়ি হয়। বললাম যে তোমাদের আজকে একটু যাব মার সাথে আর কি শপিংয়ে। তো দেখো এখানে রয়েছে ভাত, পটল সয়াবিন রসা, শাক ভাজা, পটল ভাজা আর বড়া। আর এখানে আমি একটা থালা সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে, সেটা ফটো তোলার জন্য। আর ফটো তোলা হয়ে গেলে কিন্তু এভাবেই প্রায় আমি আমার বড়মশাইকে খেতে দিই। তো যাই হোক, দেখো এখন বাজে বিকেল 4টা। খেয়ে দিয়ে কিন্তু এখন আমার বড়মশাই চলে যাবে কাজে, আর আমি যাব মায়ের সাথে শপিংয়ে। আর ও ঠিক কাজ থেকে ফিরে সন্ধ্যার দিকে ওদিকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো ও কিন্তু বেরিয়ে গেল। এখন আমি একটু আর কি 10-15 মিনিটের মতো ঘুমিয়ে নেব, কারণ জানোই তো বন্ধুরা
সারাদিন টুকিটাকি কাজকর্ম। আর এই দেখো এই একটা আলমারি, পুরনো আলমারি, এটা ছিল আমাদের ওই ছোট্ট ঘরটাতে, তো সেটাই আজকে বের করেছিলাম, মানে ভেঙে চুরে গেছে একদম। তো যেহেতু পুজোর সময় ঘর পরিষ্কার করতে লাগতেছে তাই জন্য কিন্তু ওটা বের করে ফেলে দিয়েছি। তো দেখলাম আমার পাশের বাড়ির একজন নিয়ে গেলো সেটা, জানি না আর কি খড়ি করবে নাকি রাখবে। তো যাই হোক, তাদের উপকারে লাগুক, আমরা তো ফেলেই দেবো তাই না। তার সেখানে আবার পুরনো আলমারিতে দুটো ছোটো ছোটো কালো ট্রে ছিল, ভাবলাম এই দুটো তো এখানে রাখাই যায়। তারপর সেই দুটো ধুয়ে আমি কিন্তু এই যে ড্রেসিং টেবিলে আমার এই যে এখানে কিন্তু কাজে লাগিয়ে দিয়েছি। আর কত টুকিটাকি বয়াম ঠয়াম ছিল সেগুলো কতগুলো ফেলে দিয়েছি, কতগুলো ধুয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, দেখো এখন বাজে বিকেল 5টা আর আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে গিয়েছি। প্রায় দিনই আমি আর কি চুড়িদার পরেই যাই না, আজকে ভাবলাম যে না, আজকে শাড়ি পরবো। তো ওদিক থেকে মা ফোন করছিল, ওরাও বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমি চলে আসলাম। দেখো এটা হচ্ছিল দিনহাটা চৌবতী, মানে চৌবতী না বলবো, 5 মাথার মোড়। ওই যে দেখো বুনু আর মা ওই দিকটাতে ঠিক দাঁড়িয়ে আছে, আর আমি এই দিক থেকে ওদের জন্য অপেক্ষা করতেছি। বুনু প্রথমে আমাকে দেখতে পেয়েছিল, এখন দেখো দুইজনে মানে মা মেয়ে মিলে কিন্তু গুটি গুটি পায়ে আমার দিকে এগিয়ে আসতেছে। আর আমি মোবাইলটা কিন্তু জুম করেছি, কিন্তু ওরা দেখো ওই মাথায়। তারপর কিন্তু চলে গেলাম আমরা একদম মা কালীতে, মানে দিনহাটার বলতে পারো ব্লাউজের জন্য সেরা, সেটা হচ্ছিলো মা কালী। তো এখানে আমার একটা ব্লাউজ নেওয়া ছিল আর মারও শাড়ি মেশিংয়ের একটা ব্লাউজ নেওয়া ছিল। তো আমার শাড়িটা না বন্ধুরা সত্যি বলতে কি এখনও আসেনি, জানি না কবে আসবে। তো যাই হোক, শাড়িটার সাথে সাদা ব্লাউজ করলে ভালো হতো, তাই জন্য একটা সাদা ব্লাউজ দেখছিলাম। তো সেখানে কিন্তু মা একটা ব্লাউজ নিল, আমি একটা নিলাম, কমপ্লিট করে চলে আসলাম এই যে লেডিস কর্নারে। এখানে দেখো কত সুন্দর জুয়েলারি, মানে অনেক কালেকশন কিন্তু বন্ধুরা প্রচুর। আর এমনিতেও আমি টুকটাক জিনিস নিলে এখানে আসি, তোমরা হয়তো দেখো। এখানে আর কি দেখছিলাম একটু লিপস্টিকগুলো, একটা লিপস্টিক, নেল পলিশ, পাউডার, এসবই আর কি টুকিটাকি জিনিস নিব। আর একজোড়া বন্ধুরা কানে নিয়েছি, কারণ এইবার আমি একটা আর কি চুড়িদার নিয়েছি, তো সেটারই মেসিং করে একটা কানে নিয়েছি, পরে তোমাদেরকে আর কি দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা টুকটাক শপিং করে নিলাম। তারপর চলে গেলাম একটা মিষ্টির দোকানে, কারণ অনেকক্ষণ থেকে ঘুরতেছি। এইদিকে আমার বাবু সোনার জন্য একটা ড্রেস নিলাম, মানে আমি দিব, আর মা বাবা ওদিক থেকে কিন্তু কিনে দিয়েছে অলরেডি। তো আমিও একটা বাবু সোনাকে দিতে চাই, তার জন্য কিন্তু একটা ড্রেস নিলাম। তারপর খাওয়া দাওয়া করে নিলাম, কারণ অনেকক্ষণ থেকে ঘুরতেছি। তো এখন বাজে কিন্তু বন্ধুরা সন্ধ্যে 7:30। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর চলে আসলাম এই যে কসমো বাজারে। এখানে নিব আমার বরমশাইয়ের জন্য জামা, মানে প্যান্ট, মানে ওই বাড়ি থেকে যেটা দিবে, যেহেতু আর কি মানে সারপ্রাইজে বলতে পারো একটা, কিন্তু প্যান্টটা যদি পরে দেখে নিলে ভালো হয়, তাই জন্য সারপ্রাইজ, আর কিন্তু সারপ্রাইজ থাকেনি। তো মা জামাইকে ফোন করলো আর জামাই চলে আসলো ওদিক থেকেই। তো আজকে কিন্তু কসমো বাজারে প্রচুর ভিড় হয়েছিল, আর সন্ধেবেলাটা কিন্তু ভীষণ ভিড় হয়, তোমরা দেখতেই পাচ্ছ কত লোক আর কত ভিড় হয়েছিল। ট্রায়াল রুমে তো মানে কি বলবো, রীতিমতো লাইন পড়ে গিয়েছিল। তো এইদিকে আমার বরমশাই একটা পড়ছে, দেখছে কেমন লাগছে না লাগছে, তো পরে তোমাদেরকে দেখাবো কোনটা নিলাম। তো যাই হোক, আমাদের শপিং ডান। এখন কিন্তু মা আর বুনু বাড়ি চলে যাবে, আমাদের বাড়ি আসতে বললাম তো আসলো না, ওদিকে ওরা চলে যাবে। আর আমি আর আমার বরমশাই চলে গেলাম একটু ফুল দিঘি। আসলে অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছি, ভাবছি একটু দুজনে একটু সময় কাটে, তাই জন্য কিন্তু এখানে চলে আসলাম। তো এখানে এসেই কিন্তু আমি 2 প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি, মানে এগ চাউমিন, আমার খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এড করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা খাওয়া দাওয়া করার পর কিন্তু একদম সোজা বাড়ি গিয়েছি, আর কোথাও যাইনি। তো টাটা বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাইকে জানাই পুজোর অগ্রিম শুভেচ্ছা।